जी हाँ प्यारी भाइयों और बहनों, एसएस फैमिली का तरफ से आप सभी को मेरा प्यार भरा छोटा सा नमस्कार। तो बंधुरा आज के ফার্স্ট টাইম এমন একটা জায়গায় চলে এসেছি, সেখানে নাকি বিভিন্ন ধরনের কম্বো পাওয়া যায়। আর সেটা কোন জায়গায়? সেটা হচ্ছে কাটোয়া লাইনে ত্রিবেণীতে। আর এইসব কম্বো কোথায় পাওয়া যাচ্ছে জানেন? এই হচ্ছে সেই পেটুকের আস্তানাতে। তো পেটুকের আস্তানাতে তোমরা কি কি কম্বো আছে সব তো তোমাদেরকে দেখাবো, এমনকি নিজেও টেস্ট করব। তো চলো কথা না বাড়িয়ে যাওয়া যাক পেটুকের আস্তানাতে। কিন্তু যাওয়ার আগে ত্রিবেণীর যত আমার বন্ধুরা আছো পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে যারা আমার ব্লগ দেখছো, তাদেরকে ভালোবাসাটা না বলে কি করে যাই, তাই না? ভালোবাসা ছাড়া আছে কি? আমাদের খাওয়া দাওয়া ছাড়া কাজ কি? চলো। তো বন্ধুরা আসবো আসবো করে আর আসা হচ্ছিল না, তো অবশেষে আজকে চলে এলাম। কি বলো দাদা, ঠিক তো? তো দাদা তোমার এই মানে জার্নি কিভাবে শুরু করলে, আর কবে থেকে শুরু করলে, আর কতদিন হলো এই জার্নিটা শুরু করেছো? এটা হলো জানুয়ারি মাসের 19 তারিখ থেকে চালু করেছি আমাদের এই পেটুকের আস্তানায়। মানে ছোট্ট একটা দোকান, দেখতেই পাচ্ছেন সবাই। তো এটা হলো আমার একটা মানে নিজে রান্না করতে ভালোবাসি, নিজে খেতে ভালোবাসতাম। তো ওই থেকে বিরিয়ানি বানাতে ভালোবাসতাম। তো ওই থেকে কী মনে হলো যাই এটা ছোট্ট করে এক্সপেরিমেন্ট করে দেখি, যে বিরিয়ানি করে দেখি লোককে খাইয়ে কেমন লাগে। তো যাক, ভালো রেজাল্ট, সবাই খুব ভালোবাসে, ভালোবেসেছে, ভালোবাসা দিয়েছে। আর আশা করি সামনে পরবর্তীকালেও সবাই অনেক ভালোবাসা দেবে। আর আপনাদের মতো কিছু কিছু ব্লগারদের জন্য তো আরও অনেক ভালোবাসা পাচ্ছি, আশা করি সামনেও পাবো। জার্নি বলতে গেলে আরও এটাকে আস্তে আস্তে আশা করি আরও একটু বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। আরও যাতে অনেক বড় একটা বসে মানুষ যেন বসে শান্তিপূর্ণভাবে খেতে পারে, কোনো অসুবিধা না হয়, সেই ব্যবস্থাটাও করার চেষ্টা করব। আস্তে আস্তে টাইম লাগবে, কিন্তু আশা করি একদিন না একদিন সফল হব এই জিনিসটা। তো দাদা কম্বো কম্বো আর কম্বো, তো কি কি কম্বো রেখেছো? সঙ্গে দামটাও কিন্তু বলে দেবে। আচ্ছা, কম্বো বলতে গেলে আমার কাছে আছে চিকেন বিরিয়ানি, চিকেন চাপের কম্বো আছে। মানে চিকেন বিরিয়ানি উইথ 1 পিস চিকেন কষা দিয়ে 110 টাকার কম্বো। আর হলো রাইস 4 পিস চিলি চিকেন আছে, রাইস 4 পিস চিলি চিকেন দিয়ে হলো 100 টাকার কম্বো 99। বাসন্তী পোলাও তার সাথে 2 পিস চিকেন কষা দিয়ে হলো 99। রাইস তার সাথে 2 পিস চিকেন কষা দিয়ে হলো 99। আর আর অনলি ফর চিকেন বিরিয়ানি হলো আমার কাছে 89, মানে 90 টাকায়। আর আরও কিছু কম্বো আছে, সেই কম্বোগুলো আজকে আমার রাখতে পারিনি। যেরকম জাফরানি পোলাওটা রাখতে পারিনি, কারণ জাফরানি পোলাওয়ের সাথেও চিকেন কষা, মাটন কষা, মানে মাটন দিয়ে তোমার 169 টাকা, মানে 169। মানে জাফরানি পোলাও বলো, বাসন্তী পোলাও আর রাইস যে কোনো যেটাই নাও না কেন 169 টাকা আমার কম্বো। মানে মাটন 2 পিস মাটন থাকবে, তার সাথে একটা আলু থাকবে। 2 পিস মটন? 2 পিস মাটন থাকবে, অনলি 6 মানে 60-65 টাকা। রেয়াজি তো? পুরো রেয়াজি মাটন। কোনোদিনও যদি সকাল থেকে আমার সাথে ভিডিও করেন কোনোদিনও, তাহলে যে দোকান থেকে মাটন কিনি সেটাও আপনাকে হয়তো ভিডিওর মাধ্যমে দেখি। কেজি মাটন বিক্রি হচ্ছে চিকেন এখন মাটনটা একটু গরমের জন্য এখন কম হচ্ছে, ওই জন্য মাটনটা এখন বন্ধ আছে। মাটনটা আবার হয়তো কদিন পরে চালু করব, কারণ মাটনটা হচ্ছে মোটামুটি, তাও কেজি 1.5 মতো ডেলি মাটন আমার যায়। আচ্ছা। আর চিকেন মোটামুটি 10, 14, 15 কেজি ডেলি। আর তো আরো চিলি চিকেন আছে, এর মধ্যে চিকেন কষা আছে, সবকিছুই আছে। পেটুকের রাস্তা নাকি ডেলি খোলা থাকে? কবে কবে বন্ধ থাকে? ডেলি খোলা থাকে, শুধু সোমবার করে বন্ধ থাকে, মানে ভোলেনাথের বার। হ্যাঁ, সোমবার করে বন্ধ থাকে। আর ডেলি এমনি খোলা থাকে, প্রতিদিনই বিকেল 5টা থেকে আর রাত্রি 10টা অবধি। এবার আমার কাছে আসল কথা প্রবলেম এখানে হয়ে যায়, মানে অনেক কাস্টমার আসে, এসে ফিরে যায়। মানে আমার কোয়ান্টিটিটা, আমি এই কোয়ান্টিটিটা মিনিমাম আমি নিজে একা করি, তো বেশি কোয়ান্টিটি রান্না বান্না সব নিজের হাতে? সবই নিজে, বাজারও নিজের, রান্নাও নিজের, নিজের ঘরে নিজের মা, নিজের ওয়াইফ,
আর একটা ভাই আছে, যে ভাইটা চলে গেল, যাই হোক ও আছে, ওরা সবাই মিলে আমরা কাজ করি। আর রান্না আমি পুরো নিজে করি, সব রান্না আমার নিজের হাতে রান্না। আবার সকালবেলা হবে, আবার সকাল 6টা থেকে রাত্রি 10টা অবধি চলে। আরে বাহ। আচ্ছা, তোমার এখানে আসবে কটার সময় বলো তো? এখান থেকে যদি সবাই আসতে চায় মোটামুটি বিকেল 5টার মধ্যে, দুপুর 2টোর পর দিয়ে আমাদের হোম ডেলিভারি চালু হয়ে যায়। আচ্ছা, হোম ডেলিভারির ব্যবস্থা আছে? হ্যাঁ, লোকালের মধ্যে আপ টু আমরা 4 কিলোমিটারের মধ্যে দুপুরের মধ্যে পুরো হোম ডেলিভারি করি। যারা যারা বলে আমরা হোম ডেলিভারি পৌঁছে দিয়ে আসি। হোম ডেলিভারির জন্য মিনিমাম 300 টাকার অর্ডারের উপরে কোনো ডেলিভারি চার্জ নেই, পুরো অনলি ফ্রি। আর 300 টাকার কমে করলে আমরা 30 টাকা ডেলিভারি চার্জ করি। আচ্ছা, জোম্যাটো সুইগির ব্যবস্থা আছে? না, জোম্যাটো সুইগির কোনো ব্যবস্থা এই মুহূর্তে করা হয়নি, ভবিষ্যতে চেষ্টা করবো, ইচ্ছা আছে করার। তো আপাতত দেখা যাক, এখন কোয়ান্টিটি অল্প, লোকজন কম আছে, লোকজন বাড়বে, কোয়ান্টিটি বাড়বে, তখন ঠিক হয়ে যাবে। আচ্ছা দাদা, এই পেটুকের আস্তানায় কিভাবে আসবে তার লোকেশনটা বলো, সঙ্গে তোমার ফোন নাম্বারটাও বলে দাও। আচ্ছা, পেটুকের আস্তানায় আসতে গেলে আসতে হবে আপনি হাওড়া, ব্যান্ডেল, হুগলি এইসব দিক দিয়ে যারা আসবেন, আপ টু কাটোয়া লোকাল যেটা আছে, কাটোয়া লোকাল থেকে ব্যান্ডেল কাটোয়া লোকাল, হাওড়া কাটোয়া লোকাল আছে। আপনি কাটোয়া লোকাল ত্রিবেণী স্টেশনে নামবেন, মানে ব্যান্ডেলে 2টো স্টপেজ পরে ত্রিবেণী স্টেশন। ত্রিবেণী স্টেশনে নেমে আপনি যে কাউকে বলবেন বিটিপিএস টাউনশিপ 2 নম্বর গেটে যাব, যে কেউ নামিয়ে দেবে। বিটিপিএস টাউনশিপ 2 নম্বর গেটের একদম নিকটবর্তী 40 মিটারের মধ্যে আমার দোকান। আপনি এসে আমাকে ফোন নাম্বারে ফোন করতে পারেন। ফোন নাম্বারটা বলে দাও। ফোন নাম্বারটা হলো 8240110170। আর একটা নাম্বার আছে 8981291899। ওকে দাদা। তো দাদা চলো, এবার খাবার দাবার কি কি আছে এবার দেখাও। ঠিক আছে। অনেক কথা হলো, কিন্তু তোমার নামটা জানা হলো না। আমার নাম হলো সাহেব দাস। হ্যাঁ। আর আমার সবাই আমাকে সাহেব দাস বলেই চেনে। আপনিও ত্রিবেণীর মধ্যে বলুন, স্টেশনে বললে সবাই যদি সাহেব বলেন তো এক কথায় সবাই চিনে। হ্যাঁ, আমি কিন্তু ওই এখানে চায়ের দোকানে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এখানে পেটুকের আস্তানাটা কোথায়, তো এক কথাই বলে দিল, সবাই বলে দেবে সাহেব, সবাই চেনে, কোনো অসুবিধা নেই। আপনি মগরা থেকে আসতে গেলে মগরা স্টেশনে নেমে আপনি ওইখান থেকে যে কোনো টোটো অটো ধরে আপনি কালীতলা নামবেন। কালীতলা থেকে আমার দোকান 5 মিনিটের রাস্তা। আচ্ছা চলো, তাহলে এবার খাবারটা দেখো। প্রথম কি দেখাচ্ছ বলো? এটা হলো বিরিয়ানি দেখাচ্ছি। আরে বাবা, তো সুন্দর স্মেল। ও হো 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 হো, কালার দেখো, কালার। উপরে দেখো পেঁয়াজের বেরেস্তা আর আলু বোকরা, তারপরে দারচিনি সবই আছে, তাই তো? এলাচ সব ভর্তি ভর্তি। দাদা এটা কোন স্টাইলে বিরিয়ানি করছো দাদা? এটা মানে আমাদের যেটা আমাদের নরমালি যেটা বাঙালিদের দম বিরিয়ানি বলে, দম বিরিয়ানি। মানে কোনো ব্যারাকপুর কিছু না, তার মানে একদম মোটামুটি ত্রিবেণী স্টাইলে। ত্রিবেণী স্টাইল বলতে পারে, নিজস্ব স্টাইল। এটা ওরকম কোনো নয় যে আমরা নিজেরা যেরকম ছোটবেলা থেকে বাবাদের দেখে এসেছি যে বিরিয়ানি বানাতে, ওই স্টাইলে বানানো। ওকে দাদা। দম বিরিয়ানি যেটা করে দম বিরিয়ানি। আচ্ছা, একই হাঁড়িতে মাটন চিকেন সবই হয়? হ্যাঁ, একই হাঁড়িতে মাটন চিকেন হয়, কিন্তু আজকে মাটনটা করা হয়নি, আজকে অনলি ফর চিকেন করা হয়েছে। আচ্ছা, তো এই চিকেনের সাইজটা দেখাও একবার। দেখাচ্ছি। ওহো, কি স্মেল আসছে গো দাদা। আলুই আগে বেরিয়ে গেল। এক একটা আলুর যে সাইজ আছে, সেই হচ্ছে সেই চিকেন। কত গ্রাম ওজন আছে? 130 গ্রামের ওয়েট আছে। 130 গ্রাম। আচ্ছা, কোনো আনলিমিটেড কি রাইস দিচ্ছ? আনলিমিটেড, এখানে বসে গেলে আনলিমিটেড রাইস। আচ্ছা, আনলিমিটেড, এখানে বসে গেলে কেউ খেতে পারে না। আমি যা কোয়ান্টিটি আমাদের দেয়া হয় একটা প্লেটে, একজনের জন্য সাফিসিয়েন্ট। একজনের জন্য, দুজন বসে খায়। দুজন বসে গেলেও সাফিসিয়েন্ট। এখানে দুজন এসেই বসে খায়, একটা প্লেটে দুজন খায়। আমার কোনো তাও রাজি লাগলো আমরা রাইস দিই। আরে বাহ, এটা আমরা ওইটুকুনি আমরা করতে পারি। কারণ একটা আলুর সাইজটা দেখাও তো, বিশাল বড় আলুর সাইজ গো। তার মানে ত্রিবেণীতে আলুর দাম কম, তাই তো? এরকম ব্যাপার এটা হুগলি ডিস্ট্রিক্ট তো? এটা হুগলি ডিস্ট্রিক্ট। হ্যাঁ, হুগলি ডিস্ট্রিক্ট। এটা হুগলি ডিস্ট্রিক্ট একদম। এই যে লেগ পিস বেরিয়ে গেছে। এটারও প্রায় 150 ওজন আছে, তাই তো? হ্যাঁ, একদম। চলো, 130 গ্রামের ওয়েট। তো দাদা নেক্সট আইটেম কি আছে? এটা বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও আছে। আরে বাপ রে বাপ, এ তো ঝরঝরে। আর উপরে দেখো একবার বন্ধুরা, কিশমিশ, কাজু, এলাচ, দারচিনি, তারপর তেজপাতা, একদম ভরে ভরে। বেশি বেশি এত এত করে দাও নাকি তুমি? না না, এরকম কিছু না। কোয়ালিটি আমরা সবসময় কম পয়সায় খাচ্ছি বলে কোয়ালিটি মেনটেন করবো না, এটা নয়। কোয়ালিটি আমরা সবসময় মেনটেন করি। আর যারাই খেয়েছে একবার খেয়ে প্রতিদিন এসে খোঁজে। আরে বাহ, এরকম ব্যাপার। আরে বাহ, আপনি আচ্ছা, এটা কি পুরনো গোবিন্দভোগের চাল? হ্যাঁ হ্যাঁ, এটা হলো একদম গোবিন্দভোগ চাল দিয়ে করা। একদম একদম। আহা। এরপর আছে হলো চিলি চিকেন। ওরে লাভলি। এটা চিকেনের সাইজ গুলো কত করে দাদা? চিকেনের সাইজ আছে যে বড় বড়, হ্যাঁ সে তো মিনিমাম 30 গ্রাম। হ্যাঁ, মিনিমাম 30 গ্রাম, 25 থেকে 25 গ্রাম। কিছু কিছু আছে, আমার মনে হচ্ছে এক একটা 30 থেকে 35-40 গ্রাম হয়ে যাবে। হ্যাঁ, হয়।
বড় ছোট, এই যে বড় ছোট মিলিয়ে সবই। একদম 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 এই বড় ছোট দারুন কালার হয়েছে। উপরে দেখো কি সুন্দর ক্যাপসিকাম, তোমার হচ্ছে কি বলে ক্যাপসিকাম আছে, রসুন আছে, সব ক্যাপসিকামের মধ্যে রসুন কুচি, আদা কুচি। এটা এইভাবে চিলি চিকেন অনেকেই করে না, না এটা এর তো টেস্টই পুরো আলাদা। ঘরোয়া একদম। এটা আপনি খেলে বুঝতে পারবেন, এই চিলি চিকেনটার মধ্যে একদম মুখে আপনি রসুনের কুচি পাবেন ছোট ছোট। ভর্তি ভর্তি রসুন এখনই দেখা যাচ্ছে তো। হ্যাঁ, এখানে রসুনের কুচি, আদার কুচি, লঙ্কার কুচি এগুলো পাবেন আপনি। আচ্ছা নেক্সট আইটেম দেখাও। ওরে বাপ রে ভাই, তো ফ্রাইড রাইস। হ্যাঁ ও হো হো, দেখো বিনস, দেখো কিশমিশ, কাজু, এলাচ, দারচিনি, তারপর হচ্ছে ক্যারট। ও সবকিছু পাবেন। ভর্তি ভর্তি। আর এটা তো লং গ্যান বাসমতি রাইসি, হ্যাঁ, হ্যাঁ, মানে এটা যেটা বিরিয়ানির চাল করে একই চাল, তাই তো? একই চাল। আচ্ছা কি চাল ইউজ করছো দাদা? আমরা 303 ইউজ করি। 303। হ্যাঁ। আরে বাহ, সবকিছু কালার 303 দেখো, কালার দেখো বস, কালার দেখো। আমাদের colour। কালার মানে একদম লাইট, একদম হালকা, এরকম নয় যে তেল খুব বেশি, একদম হালকা হালকা সুন্দর। খেলে আপনি বুঝতে পারবেন জিনিসটা ও কতটা হো হো, একদম দারুণ হয়েছে বস। আচ্ছা পেট ভরে যাবে, রাতে ডিনার করেই যাচ্ছি তো একদম। আর এরপর নেক্সট আইটেম, এটা হলো আমাদের যেটাকে বলে চিকেন কষা বা চাপের মতনই করা গ্রেভিটা। একদম মানে উপরে হ্যাঁ, তোমার দেখো হ্যাঁ, এর কসুরি gravy মেথি, টা তাই এই তো? যে, হ্যাঁ। এটার ওজন প্রায় হচ্ছে 120 গ্রাম। না না, তাহলে? এটা মানে 70 গ্রাম হবে। 70 গ্রাম আমার প্রতিটা পিস 70, এইটা 25 টাকা পিস। পার পিস 25? পার পিস 25 টাকা। দাদা কিভাবে দিচ্ছ গো দাদা? হ্যাঁ, এখানে আর চিকেনের দাম কম নাকি? না না না, চিকেনের দামও বেশি। আমি বলছি না, আমার এই যে রান্না বান্নার এই যে কোয়ালিটি, এটা হুম। বাইরের যে কোনো হোটেলে মিনিমাম 2 পিস 100 টাকা নেবে। 100 বার? হ্যাঁ, 2 পিস যা কোয়ালিটি আমরা মেনটেন করি, এই বলছি না, আপনি কোয়ালিটি মেনটেন, আমাদের কালারটা দেখো বস, কালারটা দেখো, লাল লাল ঝাল ঝাল একদম। ও হো 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 হো। কোয়ালিটি মেনটেন করা, এখানে সব কিছুর কোয়ালিটি মেনটেন করে টেস্ট করা হয়। আর সবার প্রথমে রান্না করে আমি নিজে আগে টেস্ট করি, মানে তুমি করো তারপরে মানে তারপরে সবাই। সবাই খাবে, হ্যাঁ। কিন্তু বসে খাওয়ারও ব্যবস্থা রেখেছো। হ্যাঁ, বসে খাওয়া বলতে গেলে আমার সেইভাবে নয়, আমরা এই ছোট ছোট টেবিলের মধ্যে সবাই আসে, বসে হাতে ধরে, আমাদের প্লেট আছে, প্লেট দিয়ে দিয়ে বসে খেয়ে নেয়। এখনো পর্যন্ত আমি 1000 প্লেট, মোটামুটি 1000-1500 প্লেট বিরিয়ানি বেঁচেছি এতদিনে। আচ্ছা। এখনো কেন 1% লোকও আমাকে এখনো এসে বলেনি দাদা, হয়তো কিছু কিছু লোক অনেক সময় মাংস একটু লেগে গেছে, এটা লাগতেই পারে, এটা তো বোঝা মুশকিল আমাদের দ্বারা। ওকে। তো যাই হোক, কারো কাছে চলে গেছে, সেইটুকু ছোটখাটো কমপ্লেন। পার্সেলের কি ব্যবস্থা রেখেছো একবার দেখাবে? পার্সেলের জন্য আমাদের হলো এই যে বিরিয়ানির কন্টেনার আছে, এই হ্যাঁ। কন্টেনার গুলো আমাদের বিক্রি হয় হলো 100 টাকা করে চিকেন বিরিয়ানির জন্য, আর আচ্ছা। এই কন্টেনার গুলো হলো 90 টাকা করে। তার মানে দুটোই তো 1000 কন্টেনার। দুটোই 1000 কন্টেনার। এই কন্টেনারটার মানে এইটা হলো স্ট্যান্ডার্ড, একদম স্ট্যান্ডার্ড সাইজ। আচ্ছা। এইটা তার থেকে একটু ছোট, 1000 ml, কিন্তু একটু ছোট হয়। আচ্ছা। আর এটা আমাদের দেওয়া হয় কারণ এটা অনেকের এটা হলো তো আমার হলো মাইক্রো ওভেনের গরম করা যাবে এই কন্টেনারটা। আরে আচ্ছা। এটা মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে গরম করা যাবে, এটা কোনো প্রবলেম হবে না। এটার উপরে স্ট্যান্ডার্ড, মানে একটু কোয়ালিটিও ভালো। এটা একখানা কন্টেনার মনে হয় 10 টাকা করে দাম আছে। তো ওই জন্য আমরা এটার জন্য শুধু 10 টাকা চার্জ করি, শুধু কন্টেনারের জন্য, আর কিচ্ছু না। রাইস যা যা বেশি যায় যায়, ওটা নিয়ে কোনো আমাদের টাকা নেই, শুধু জাস্ট 10 টাকা কন্টেনারের জন্য বেশি নেওয়া হয়। ওকে। যে 7-9 ফয়েল যায় আচ্ছা। রাইস আর চিকেন কষার জন্য 6-8 ফয়েলের, মানে চিকেন কষা এগুলো ছোটখাটো চিলি চিকেন এগুলো 6-8 ফয়েলে দিই, আর রাইস ফাইস জানে আমাদের এই 7-9 ফয়েলে প্যাকিং হয়ে যায়। আর স্যালাড ফ্যালাড সবই যায়, সব কিছুর সাথে। তো সাহেব দা বলো, আজকে ফার্স্ট টাইম তুমি বলো কি কম্বো আমাকে দিয়ে শুরু করছো? এই তো বিরিয়ানির কম্বো। আরে লাভলি, কালার এসছে না বস? ও দাও 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 প্লেটে। ও হো, তো এটা হচ্ছে ফার্স্ট কম্বো, তাই তো? আর উপরে হচ্ছে সাদা চাল, তাই তো? একদম ব্রাউনিশ কালারের একদম বিরিয়ানিও, কিন্তু হোয়াইট এবং ইয়েলো আর ব্রাউনিশ। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি কম্বো। এর দামটা কি রাখছো? এর সাথে কি দিচ্ছ? এর সাথে একটা চিকেন চাপ বা চিকেন কষা থাকবে, আচ্ছা। 110 টাকা। তার দাম 110 টাকা। 110 টাকা। হ্যাঁ, আচ্ছা, এটা এরকম এতটা বিরিয়ানি রাইস দিচ্ছ? এরও বেশি থাকে। এরও বেশি থাকে? হ্যাঁ, এটা যে যেরকম খেতে যায় তাদেরকে আমরা সেইভাবে দেওয়া হয়। আর এই দেখো কালার, দেখো কালার দেখো, এই চিকেন কষা, তাই তো? হ্যাঁ, ও হো 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 হো, একটা আবার লেগ পিস, মানে ডবল ডবল লেগ পিস বস, ডবল ডবল লেগ পিস। ও, এর দাম মাত্র 110 টাকা। আর উপরে এবার স্যালাড আছে, তাই তো? হ্যাঁ, স্যালাড। আরে বাহ, আরে লাভলি। এটা কি রেডি করেছো দাদা? এটা হলো বাসন্তী পোলাও আর চিকেন কষার কম্বো। এখানে সব থেকে বেশি চলে
বাসন্তী পোলাও আর চিকেন কষার কম্বো। দাদা কি দাম রেখেছো দাদা? এটার মাত্র 99। দাদা 2 পিস এরকম সাইজের চিকেন, 2 পিস চিকেনের ওয়েট আছে 140 গ্রাম ওয়েট আছে। দাদা কি করে দিচ্ছ? ত্রিবেণীতে কি সত্যি কথা বলবে যে ত্রিবেণীতে কি চিকেন কি দাম কি না না, সস্তা? ওরকম কোনো ব্যাপার না। গোবিন্দভোগের চালের দাম সস্তা। গোবিন্দভোগ চালে 110 টাকা কেজি। তাহলে কি করে দিচ্ছ দাদা 2 পিস চিকেন দিয়ে? আরো বলছো তুমি কি এর থেকে আরো বেশি দিই? আমি তো তোমাকে কম বললাম দিতে, তুমি এই তাও তো অনেকটা দিয়েছো। মানে এইটা মোটামুটি রাত্রের ডিনার যারা নরমালি সাফিসিয়েন্ট, যারা রাতে ডিনার করে একজনের জন্য সাফিসিয়েন্ট। এটা তো যা দেখছি দুজনে খায়, আরামসে পার্সেল নিয়ে গেলে দুজনও খেয়ে নেয়। আরো দুজনে খাবে? হ্যাঁ, পার্সেল নিয়ে গেলে এর থেকেও বেশি যায়। তো মানে কোয়ান্টিটি এখানে কম দেখাচ্ছে, পার্সেল আরো বেশি যাবে। ওরে দাদা কি করেছো দাদা, দেখো একবার বন্ধুরা কালারটা দেখো চিকেনের। তুমি তো এখানকার খাবার খাও? হ্যাঁ তাই ভালো। তো? হ্যাঁ তা কেমন খাও? ভালো ভালো। ভালো? তো দেখো ক্যামেরার সামনে ভালো বলো না, সত্যি কথা হ্যাঁ বলবে। ভালো ভালো। ঠিক তো? হ্যাঁ। তো টেস্ট তো লাস্ট কম্বো কি কম্বো দিচ্ছে এবার বলো? এটা হলো ওই কম্বোটা হলো ধামাকা কম্বো বলে। এখানে হলো তোমার রাইস থাকবে, তার সাথে 2 পিস চিলি চিকেন, 4 পিস চিলি চিকেন থাকে। আর হলো 4 পিস চিলি চিকেন যদি কেউ না খেতে যায়, মানে তার সাথে যদি চিকেন কষা নিতে যায়, তো 1 পিস চিকেন কষা থাকবে আর 2 পিস চিলি চিকেন থাকবে, তার সাথে রাইস থাকবে সাফিসিয়েন্ট, মাত্র 99। 99 স্টার্ট করো তো দেখি কি কি দিচ্ছ। ঠিক আছে, দেখাচ্ছি। তো আচ্ছা, শুরু করছো? হ্যাঁ করছি, দেখো। দাও দাও দাও। ওহো রাইস দেখো বস, লং গ্রেন বাসমতি চাল, যেটা দিয়ে বিরিয়ানি বানাচ্ছে, যে চাল দিয়ে, মানে 303। হ্যাঁ 303। ও ভর্তি ভর্তি দাদা, একদম ভর্তি ভর্তি। কাজু দাদা এত কিশমিশ, দিও না দাদা। হ্যাঁ এত কাজু কাজু কিশমিশ। কিশমিশ এরকম কেউ দেবেও না। এরকম করে এই কোয়ালিটির মাল কেউ করে দিতেও পারবে না, আমি বুক টুকে বলতে পারি। একটা কথা বলবে, আজকে ব্লগ করতে এসেছি বলে কি থালায় ভরে ভরে দিচ্ছ? না 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 না, আমার এরকম কোনো সবার জন্যই। কোনো কাস্টমার যদি এখন আপনি ব্লগ করতে করতে চলে আসে, তাহলে আপনি একবার জিজ্ঞেস করবেন যে আমরা কিরকম কোয়ান্টিটিতে আমরা মাল দিই। তাও আবার 4 পিস এরকম সাইজের চিলি চিকেন দিয়ে। 4 পিস এরকম সাইজের বড় বড় চিলি চিকেন থাকবে। হ্যাঁ আর এরকম 2 পিস চিলি চিকেন থাকবে, তার সাথে 1 পিস চিকেন কষাও থাকবে। যদি নেন সেটাও হবে আপনার 99। মানে চিলি চিকেন 2 পিস থাকবে, নাহলে 4 পিস চিলি চিকেন থাকবে। এই চিলি চিকেনের পিস দেখে নাও দাদা, এ কি দিয়েছো দাদা? চিলি চিকেনের সব পিস দেখে নাও। এত বড় বড় আমাদের এরকমই বড় বড় চিলি চিকেন করা হয়। এ বাপ রে বাপ। আর সঙ্গে উপরে কি দিচ্ছ? স্যালাড? উপরে স্যালাড থাকবে। আচ্ছা, আর এর দাম মাত্র 99। 99, অনলি 99। ওহো দাদা দাদা এ কি করেছো দাদা? চলো ম্যাডাম পেয়ে গেছি। তো ম্যাডাম এখানে কি ডেলি কাস্টমার তো আপনি? মাঝে মাঝেই নিই আমি এখান থেকে। কেমন টেস্ট, কেমন পেটুকে রাস্তা না? ভালো, খুব ভালো। তাহলে আজকে কি নিচ্ছেন? আজকে চিকেন বিরিয়ানি নিচ্ছি 2টো। আরে বাবা এত বড় বড় পার্সেল কি সাহেব দা? যার দাম মাত্র, ব্লগের মানে ব্লগারের সামনে না, এটা নরমালি আমি এরকমই। আচ্ছা যার দাম মাত্র 89 মাত্র। ওরে বাপ রে বাপ। আচ্ছা ম্যাডাম একটা কথা বলবেন, এই ত্রিবেণীতে এরকম ভরে ভরে বিরিয়ানি বা যে কোনো খাবার আপনি যদি কম্বো নেন, সত্যি কথা বলবেন, একদম পারফেক্ট রিভিউ, অথেন্টিক রিভিউ দেবেন। এত কম প্রাইসে মানে এরকম কোয়ালিটির খাবার খুব কম দোকানেই পাওয়া যায়। আর মানে ও যেটা দিচ্ছে কম্বো, এটা কোথাও কোনো দোকানে নেই। এখানে ত্রিবেণীর মধ্যে কোনো দোকানেই নেই এই আচ্ছা। কম্বো সেটটা, কোনো দোকানে নেই। তার মানে ও বিরিয়ানির সাথে আবার চিকেন চাপ কম্বো দেয়, এটা কোনো দোকান দেয় না। ঠিক ঠিক। তো দেখো বন্ধুরা, এই যে দিদি যে পার্সেল নিচ্ছেন, এই যে ম্যাডাম পার্সেল নিচ্ছেন, দেখো এই হচ্ছে পার্সেল, তাই তো দাদা? এরকম ভরে ভরে কিন্তু পার্সেল দিচ্ছে। কিন্তু আমরা যে ব্লগ করতে এসেছি বলে তা নয়, কিন্তু এটা যে কেউ আসো, তোমরা যখন খুশি আসো, এরকম পার্সেল নিয়ে যাও, এরকম ভরে ভরে, তাও এত কম পয়সার মধ্যে এইরকম খাবার খেতে হলে এই পেটুকের আস্তানায় তোমাকে আসতে হবেই হবে। তো চলো অবশেষে নিয়ে নিলাম চিকেন বিরিয়ানি কম্বো, যার দাম মাত্র হচ্ছে 110। শুধু বিরিয়ানি যদি আমি নিয়ে নিই, চিকেন বিরিয়ানি, তার দাম মাত্র 89। এই দেখো ঝুলছে। আর আমি যেহেতু নিয়ে নিয়েছি কম্বো, তোমাদের ইন্ট্রো দেওয়ার সময় আমি কি বলেছিলাম যে আমি আজকে শুধু কম্বো কম্বো ব্লগ করতে এসেছি। তো কি কি কম্বো নিয়েছি একবার দেখে নাও। এই দেখো চিকেন বিরিয়ানির রাইসটা দেখেছো, একদম এই যে এটার ওজন প্রায় 150 গ্রাম ওজন আছে বস। আর এটার এই দেখো একটা চিকেন চাপ, চিকেন কষা, কিন্তু এটা করেছে পুরোপুরি চিকেন চাপ, ঠিক। আর দেখো এখনই খুলে চলে যাচ্ছে, কি সুন্দর কুক হয়েছে, বুঝতে পারছো? আর দেখো আমি, আর এই একটা আলুর সাইজটা দেখো, এখনই যা স্মেল আসছে। আর দেখো সেই এসে গেছে 303 লং গ্রেন বাসমতি রাইস। তো আমি একটা কথা জিজ্ঞাসা করছি,
খুললেই তো দেখা যাচ্ছে ভরে ভরে ঘি দিচ্ছে। তুমি কতটা ঘি দিচ্ছ? আমার, মোটামুটি আমি 50 প্লেট বিরিয়ানি করলে আর 500 গ্রাম ঘি দিই। 500 গ্রাম, এর থেকে মানে বেশি। এক হাঁড়িতে ক প্লেট বিরিয়ানি হয়? একটা যদি 50, আজকে আমার বেশ কম করা হয়, 30টা করা আছে, তাতে আর 500 গ্রাম ঘি। তা তো 500 গ্রাম। 30টা বিরিয়ানি করলে 500 গ্রাম ঘি, আর 50টা গ্রাম 500 গ্রাম ঘি। কারণ আমি ঘি একদম বেশি ইউজ করি না, আমার নর্মালি আমি মেনটেন করি পুরো টেস্টটাকে। এই ঘি দিয়ে দেবো শুধু ঘিয়েরই গন্ধ বেরোবে ওরকম, নর্মাল টেস্ট করার জন্য আমার ও দাদা আমি একটা কথা বলছি, আমার কিন্তু এই যে হাতের যা ওয়েটটা না, প্রায় 750 থেকে 800 গ্রাম ওজন হয়ে গেছে, কম বেশি। আরো রাইস দিত, আমি বলেছি রাইস কম দাও, খাবার নষ্ট করা ঠিক নয়। তোমরা আসো আর সেরার সেরা বিরিয়ানি খেতে আর সেরার সেরা কম্বো খেতে হতে হলে এই ত্রিবেণীতে এই সাহেবদার পেটুকের আস্তানা তোমাদেরকে আসতে হবে। তো চলো, অনেক কথা হয়ে গেল, এবার আমি বলে দিচ্ছি এই টেস্টটা কেমন। লং গ্রেন বাসমতি রাইস, এই দেখো, দেখেছো একদম। আর দেখবে এই দেখো যে অয়েলি ভাবটা দেখছো, এটা কিন্তু পিওর ঘি। তো জয় মা অন্নপূর্ণা। এই রাতের ডিনারটা কিন্তু আমার এই পেটুকের আস্তানাতেই লেখা ছিল কিন্তু। আর সত্যি বলছি, এই রকম বিরিয়ানি খেতে হলে তোমাকে এখানে আসতে হবে। পুরো বিরিয়ানিটার মধ্যে না একটা সুন্দর সুগন্ধ আছে। কিসের? হালকা কেওড়া জল, হালকা মিঠা আতর, হালকা একটু একদম হালকা হালকা। আর দেখো বিরিয়ানির আলুটা দেখো, জাল হালকা টাচ করেছি এরকম ভেঙে গেল, ভাসছে আলুর মধ্যে। তো এবার একটুখানি আলু দিয়ে একটু রাইস খাওয়া যাক একটু। দাদা হ্যাটস অফ দাদা, অনেকদিন বাদে এরকম বিরিয়ানি সত্যি খাচ্ছি। আর এই হচ্ছে চিকেন, চিকেনটা দেখো, বয়েলটা দেখো, ধরলাম দেখো খুলে চলে এলো। দাদা তোমরা কি এটা কি ফ্রাই করো? পুরো বয়েল? পুরো এটা পেঁয়াজের রসের জন্য আমরা খাই। পুরো রোগনে, যেটা রোগনে, পেঁয়াজের রোগনে, তাই তো? টেস্ট আলাদা, হচ্ছে রাখলে টেস্ট হয়। দেখো একবার, এই বিরিয়ানি নিয়ে আর কোনো কথা হবে না, অতুলনীয় বিরিয়ানি করেছে। এই যে চিকেন চাপ যেটা হচ্ছে, এই দেখো, ও বাবা এটা তো খুলেই পড়ে গেছে আগে। তো চিকেনের একটু গ্রেভিটা দিয়ে খাওয়া যাক, সঙ্গে একটু স্যালাড, একটু আলু। এই দেখো এই চিকেন চাপের দেখো, এইটাও ঠিক এত সুন্দর কুক হয়েছে না। ও দেখেছো, খুলে চলে এলো, একটা ক্রেজি বাইট। কসুরি মেথিটা দিয়েছে না, কসুরি মেথির কিন্তু একটা স্মেল আছে। এটা একটা নতুনত্ব কিন্তু খাবার খেলাম, যেটা অনেকে পেস্ট করে দেয়, কিন্তু দাদা কেটে 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 দিয়েছে, ফ্লেভারটা আরো ভালো। ভালো আছে। ঠিক, তাই এতটা খাবার খেতে হবে কিন্তু। এবার লাস্ট একটা বাইট দিয়ে এটা, বাসন্তী পোলাও সঙ্গে 2 পিস সেই চিকেন কষা। এইবার দেখো রাইসটা দেখো বস, রাইসটা দেখো একদম গোবিন্দভোগের পুরনো চাল। ওই দেখো দারচিনি, কিশমিশ, আর দেখবে এই দেখো কিশমিশ তো ভরে ভরে আছে। এরপর আছে এলাচ, সঙ্গে স্যালাড, এই দেখো 2 পিস। চিকেনের সাইজটা দেখো বস, এরকম খাবার খেতে গেলে, এই রকম চিকেন খেতে গেলে আর এরকম কম্বো খেতে গেলে এই ত্রিবেণীতে কার কাছে আসতে হবে? পেটুকের আস্তানায় আসতে হবে, সাহেবদার একটা ছোট্ট টেক অ্যাওয়েতে আসতে হবে। তো চলো এবার এই দেখো কোথায় হাত দিচ্ছি, যেখানে হাত দিচ্ছি সেখানে একটা করে কিশমিশ পাচ্ছি, আর তো ভরে ভরে সব দিয়েছে। তো চলো, দারুণ হয়েছে টেস্ট, বিউটিফুল দাদা, এর টেস্ট বিউটিফুল হয়েছে। মিষ্টিটা কিন্তু খুব একটা বেশিও নয়, কিন্তু হালকা মিষ্টির মধ্যে। এবার দেখতে হবে এটা ঝাল আছে কিনা, তাহলে কম্বিনেশনটা মিলবে। একই জিনিস তো, তবুও বলবো এই খাবার একটা 5 বছরের বাচ্চাও কিন্তু খেতে পারবে, এবং একটা 80 বছরের বৃদ্ধাও খেতে পারবে, কোনো প্রবলেম হবে না কিন্তু। তো চলো, এই একটু গ্রেভি, একটু মাংস, এই দিয়ে
দারুণ হয়েছে। এইবার লাস্ট কম্বো, আর কম্বো ভাই খেতে পারবো না, এটাই হচ্ছে লাস্ট কম্বো। এরকম 4 পিস চিকেন, চিলি চিকেন, আর হচ্ছে এরকম ফ্রাইড রাইস, সঙ্গে স্যালাড। আমি তো বলবো দাদা, এইভাবে খাওয়া খুব টাফ। এত চাল, এত রাইস, আরো দিত, আরো চেলে আরো দিত, তা আমি নিতে পারছি না। এবার চিকেনের সাইজটা দেখো বস, চিকেনের সাইজ পিওর বনলেস চিকেন। আর দেখবে উপরের এর মধ্যে কিন্তু কোনো কোটিন নেই, তাই তো? কিচ্ছু নেই, হালকা কোটিন আর পিওর বনলেস, একদম পিওর টাটকা চিকেন। হোয়াইট চিকেনটার কালারটা দেখা, একদম হোয়াইট। আর এইরকম টাটকা খাবার দাদা কিন্তু প্রথমেই বলেছে কি, যে আমি সকালবেলা যাই বাজার, নিজের হাতে করি, নিজের হাতে রান্না করি আর সবাইকে পরিবেশন করি। তো চলো এবার রাইসটা কিন্তু সেই বিরিয়ানি রাইস 303 দিয়ে। আর একবার দেখো কাজু ভর্তি, গোটা গোটা কাজু। আমরা অন্য জায়গায় ব্লগ করতে গেলে ভাঙা কাজু থাকে, কিন্তু দাদা দিয়েছে এত সস্তায় গোটা কাজু। সঙ্গে কি আছে, বিনস আছে, গাজর আছে, আর স্যালাড তো আছেই। এবার খেতে হবে, কিন্তু এতগুলো খাবার খাচ্ছি কিন্তু জানি না কি হবে আর কি। কতটা ঘি দিয়েছো দাদা? এইটাই আমরা একটুখানি বেশি একটু ইউজ করি এটার মধ্যে, আর বাসনগুলো মানে নর্মালি যেটুকু লাগে। তুমি কিন্তু আমার মনে হয় আজকে ভালো ঘি দিয়েছো, ভালো গন্ধ বেরোচ্ছে দাদা ঘি। না না না, ঘিটা একটু কোয়ালিটি ভালো। আমার যেখানে ঘি নেওয়া হয় কোয়ালিটি ভালো, মানে তাদের মানে 1 নম্বর যে ঘিটা নিয়ে আমরা কোয়ালিটি একদম খুব সুন্দর কোয়ালিটি। আমার ডেলি 1 কেজি করে, টোটাল আইটেমে 1 কেজি করে আমার ঘি লাগে। টোটাল আইটেম, টোটাল যে কটা আইটেম মানে 1 কেজি করে ডেলি আমার ঘি। ডেলি নিশ্চয় এটা 600 টাকা কিলো। হ্যাঁ, 700 টাকা কেজি আছে ঘিটা। এই জন্যই এত এত সুন্দর বস স্মেলটা আসছে না একটা ঘিয়ের, দারুণ। ঠিক আছে। খেতে আর কেমন মিষ্টি, লাগে? খেতে মিষ্টি লাগছে, দারুণ লাগছে। একদম বাড়ির ফ্রাইড রাইস রান্না করে ঠিক তেমনি। এবার দেখো চিকেনটা, কালারটা দেখো, চিলি চিকেন গুলো সাইজ দেখেছো? আহ, দেখো, এই দেখো চিকেন গোটা গোটা পিওর বনলেস। আর দেখো পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম ভরে ভরে দিয়েছে। ভাববে না যে ফুটপাতে রয়েছে বলে, কিন্তু এত কম দামে বলছে। দারুণ দারুণ রেখেছে। রাতের ডিনার জমে গেল আজকে। ও দেখো পিওর বনলেস কিনা, দেখেছো? পিওর বনলেস, মাত্র 99। এইরকম কম্বো খেতে গেলে আসতে হবে, নাহলে কিন্তু আমি আর বলবো না, বুঝো না এবার। তো পুরো খেয়ে আবার আসছি তোমাদের সামনে। সত্যি পেটুকের রাস্তা না, আসবো করে আর আশা হচ্ছিল না। আর আজকে ফাইনালি যখন চলেই এসেছি, আর সাহেবটাকে আমি হ্যাটসঅ্যাপ করছি, ওনার হাতের রান্না 50 টাকা লাজবাব। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরো ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আরো একটা এরকমই, বা এর থেকে আরো বেটার হতে পারে। এই 400। গুড নাইট।